বলছি আপনার সাথে কতদিনের সম্পর্ক ছিল? চলো রে। আমার সাথে কোনো সম্পর্ক ছিল না, আমাকে ব্ল্যাকমেল করতো। কীভাবে ব্ল্যাকমেল করতো? আমি সুইসাইড করবো, তোমার হাজবেন্ডকে মেরে ফেলবো, তোমার বাচ্চাকে মেরে ফেলবো, এগুলো সবসময় বলতো, ভয় দেখাতো। আপনি কি করেছেন? মেরে দিয়েছেন? চলো রে। হ্যাঁ, আপনি কেন মারলেন? আমার হাজবেন্ডকে মেরে ফেলতে চাইছিল তাই। কে মেরেছে? সাইড দে, সাইড দে রে। যেতে দাও, যেতে দাও, যেতে দাও। কোথায় আছে? বডি কোথায় আছে? অপহরণ করেছিল নাকি? অনেক কিছু করেছিল, একটা মেয়েকে ফিজিক্যালি যত রকম ভাবে অ্যাকিউজ করা যায় সব কিছু করেছিল, বাধ্যতামূলক কাজ করতে বাধ্য হয়েছিল। কি দিয়ে মেরেছেন? কি দিয়ে মেরেছেন? কি দিয়ে মেরেছেন? কত বছরের সম্পর্ক ছিল? পুরো সম্পর্ক ছিল না আমাদের মধ্যে। শুধুমাত্র ব্ল্যাকমেল করতো। কাকিমার হাতে খুন হলেন ভাইপো। খুনের পর ভাইপোর দেহ লোপাট করতে কাকিমা বাপের বাড়ির ছাদের বাংকারে ইট দিয়ে প্লাস্টার করে লুকিয়ে রাখলেন, কিন্তু পুলিশের জেরায় তাতেও শেষ রক্ষা হলো না। গা শিউরে ওঠার মতো মর্মান্তিক ঘটনা ঘটেছে তপনে। পুলিশ জানিয়েছে মৃতের নাম সাদ্দাম নাদাব, বয়স 32। ঘটনায় গৌরবঙ্গ জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার শিহুর গ্রামের বাসিন্দা বশির মণ্ডল, তার মেয়ে মৌমিতা হাসান ওরফে রানী। গত কয়েক বছর আগে মালদা জেলার পুকুরিয়ার নাদাবপাড়ার বাসিন্দা পেশা হাই স্কুল শিক্ষক রহমান নাদাবের সঙ্গে মৌমিতার বিয়ে হয়। বর্তমানে তাদের দুই ছেলে। মৌমিতার ভাইপো সাদ্দাম নাদাব, সাদ্দাম পেশায় ঠিকাদার, ভিন রাজ্যে তার কাজ চলছে। অভিযোগ, সাদ্দাম বেশ কিছু ধরে তার কাকিমা মৌমিতাকে প্রেমসহ বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। গত 18ই মে মৌমিতা তপনের শিহুর বালকাহারা গ্রামে তার বাপের বাড়িতে সাদ্দামকে ডেকে আনে। সেখানে মৌমিতা সাদ্দামকে কুপিয়ে খুন করে বলে অভিযোগ। খুনের পর ভাইপোর দেহ লোপাট করতে বাবার বাড়ির ছাদের বাংকারে দেহসহ ধান দিয়ে ভরাট করা হয়। এরপর বাংকারে ভাইপোকে ঢুকিয়ে ইটের দেওয়াল তুলে প্লাস্টার করে দেয়। এদিকে স্বামী বাড়ি না ফেরায় গত 20 মে সাদ্দামের স্ত্রী নাসরিন খাতুন মালদার ইংরেজবাজার থানায় নিখোঁজের অভিযোগ করেন। ইংরেজবাজার থানার পুলিশ তদন্তে নেমে 31শে মে মৌমিতাকে আটক করে ইংরেজবাজার থানার পুলিশ। শুরু হয় জিজ্ঞাসাবাদ। পুলিশের জেরায় মৌমিতা ভেঙে পড়ে, খুনের কথা স্বীকার করে নেয় দাবি। এদিন সকাল হতে ইংরেজবাজার থানার পুলিশ মৌমিতাকে নিয়ে হাজির হয় তপনে। এরপর তপন থানার পুলিশের তৎপরতায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৌমিতাকে নিয়ে হাজির হয় শিহুর বালকাহারা গ্রামে বাবার বাড়িতে। কোথায় দেহ রয়েছে? মৌমিতা ছাদের বাংকার দেখাতে শুরু হয় দেওয়াল ভাঙার কাজ। ইটের দেওয়াল ভেঙে বাংকার থেকে দেহ উদ্ধার হতে পুলিশের চক্ষু চড়ক কাজ। বাংকারে দেহ উদ্ধারের ঘটনার কথা জানাজানি হতেই শিহুর সহ তপন জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বেশ কয়েকটি গ্রামের মানুষজনের ভিড় জমে। পরিস্থিতি স্বাভাবিক করতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে ছুটে যান তপন ব্লকের বিডিও তীর্থঙ্কর ঘোষ ও তপন থানার আইসি জন্মারি ভিয়ান্নে লেপচা। স্বামী কবে নিখোঁজ হয়েছিল? 18 তারিখে। এখন অবধি কি খবর পাওয়া গেল? খবর পাওয়া গেল কালকে যে আমার স্বামী ডেথ হয়ে গেছে, আর বেঁচে নেই। আর যে কাজটা করেছে মৌমিতা হাসান আর রহমান মিলে কাজ করেছে, আর সুরাপও আছে ওর সঙ্গে মিলে। ওদের তিনজন নামে কি? হ্যাঁ, তিনজনের নামে ওরা কিডন্যাপ করে আমার স্বামীকে কিডন্যাপ করার 5 দিন পর তারা ওকে মেরে ফেলেছে। ওদের নামে অভিযোগ কেন করলেন? ওদের নামে অভিযোগ জানাচ্ছি কি ওদের নামে ওদের 3 জনকে ফাঁসি হয়, মৃত্যুর বদলে মৃত্যু দেবে। ওদের নামে অপহরণের কেসটা কেন করলেন? ওরা কি আগে হুমকি দিত আপনার স্বামীকে? আগে হুমকি দিয়েছিল কি 50 লাখ টাকা রেখেছে, তুই নিজের বোরকে খুঁজে বের করবি তো করে নে, তোর এই আমি চাইলে বের হয়ে যাবে। এরকম আমি সব জানি, আমি বলবো না, বলেছে এরকম করে আমি ওরাই স্বীকার করেছে ওই মেরেছে। এখন যদি পুলিশ 3 জনের মধ্যে কজনকে আটক করেছে? একজনকে মৌমিতা করেছে, ওমানকে ছেড়ে দিয়েছে। বাদ আছে। কেমন শাস্তির দাবি করছেন? ফাঁসি হয়েছে, ফাঁসি হয়। এটা আমার ছেলে আছে। আপনার নাম? আমার ভাই 18 তারিখে মিসিং হয়েছিল, কিডন্যাপ করে নিয়েছিল আমার ভাইকে। আমরা যার উপরে সন্দেহ করেছিলাম ওই পুলিশ থানায় কালকে স্বীকার করেছে কি আমি খুদে প্লাস্টার করে রেখে দিয়েছি। খুন করে দিয়েছে? হ্যাঁ, খুন করে দিয়েছে। 3-4 টুকরা করে আমার ভাইকে প্লাস্টার করে ভিতরে মাটির ভিতরে ঢেকে দিয়েছে। রহমান, মমিতা হাসান ওর মধ্যে যুক্ত আছে সুরাপ নাদাব, ওর বড় দাদা 1 নম্বর ওই যুক্ত আছে সুরাপ নাদাব। ও সব কথা জানতো। ওকে আমি অনেক বলেছিলাম, হাতে পায়ে অনেক ধরেছি কি কাকু তুই আমার ভাইকে ফেরত করে দে, যে হয়েছে ওই মানেনি। আপনার ভাই কোথায় থাকতো? আমার ভাই টাউনে থাকতো ওর বাড়িতে 3 বছর থেকে রিলেশনশিপে আছে আমার ভাই। কি কাজ করতো? আমার ভাই বাড়ির লেবারের কন্ট্রাক্টর আছে। প্রায় 18 তারিখ থেকে। বলছি যারা খুন করেছে, যাদের বিরুদ্ধে সন্দেহ হচ্ছে, কে হয় আপনাদের? ওটা আমার কাকু, ওরাই খুন করেছে। আমার কাকু ওটা আমার ভাইয়ের অ্যাকাউন্টার ছিল, জমি ব্যবসা করছিল।
আমার ভাইয়ের সঙ্গে প্রায় 1-1.5 কোটি টাকার খেল আছে। ল্যাপটপ ওর সব ডিলিট করে দিয়ে খাতা পত্র সব ছেড়ে দিয়েছে। 1.5 লাখ টাকা আমার ভাইয়ের ওর কাছে আছে, 1.5 কোটি টাকার মতন। 1.5 কোটি টাকা আছে, আর 25 লাখ টাকা আমার ভাই নিয়ে এসেছিল 18 তারিখে। 1.5 কোটি টাকা মেরে নিয়েছে। তো জমি জায়গার হিসাব সব কিছু ওর কাছে ছিল, সাইডেরও হিসাব ওর কাছে ছিল। 1.5 কোটি টাকা আছে আমার ভাইয়ের ওর কাছে। একজন মহিলাকে ধরেছে, কে হয়? ওটা আমার কাজ, পুলিশ কাজ করছিল না, পুলিশ সেরকম কাজ করছিল না। আপনারা কোন থানায় কমপ্লেন করেন? আমরা ইংলিশ বাজার থানাতে কমপ্লেন করেছিলাম। পুকুরিয়া তো করেছিল। পুকুরে তো করেছিলাম, পুকুরে এক্সেল নেই, পুকুরে এক্সেল নেই, তার ইংলিশ বাজার করলাম। বলছি কি এটা ইংলিশ বাজারে কেস আছে, এটা ইংলিশ বাজার করতে পারবে। তো কোথা থেকে মৃতদেহ কোথা থেকে পাওয়া গেছে? এটা পড়ছে তোপন থানা, আর হ্যাঁ, আর দক্ষিণ দিনাজপুর। ও বলছে আপনারা কি চান? আমরা চাই উচিত যেরকম শাস্তি, ওর ফাঁসি হতে চাই। যারা খুন করেছে, যারা ওর সঙ্গে জড়িত আছে, ওদেরকে যেমন ফাঁসি হওয়া চাই। আমার ভাইকে যেমনি মেরেছে ওরা, ওদেরকে ফাঁসি হওয়া চাই। ফাঁসি ছাড়া আমরা কিছু চাই না, নাহলে আমরা রাস্তায় বসতে পারি, নাহলে আমরাও আত্মহত্যা করব। আমার ভাইকে চাই। আপনার নাম? আমার নাম মিঠুন দাদা। আপনার ভাইয়ের নাম? আমার ভাইয়ের নাম সাদ্দাম দাদা। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।